তো গাইস তোমরা কেমন আছো? আমি চলে এলাম আমার নতুন ভিডিওতে। তো আমি তো বলেছিলাম এই চার্কের যে ইভেন্টটা আসবে, দেখো এটা আলাদাভাবে এসছে, ব্যাকপ্যাকটা আলাদাভাবে দিয়েছে। এই ব্যাগটা স্কিনটা আলাদাভাবে 8টা এনিমিকে টিম আপ করলে তবে দেবে। আর এই ব্যাকপ্যাকের স্কিনটা দেখে নাও, হেভি এসছে, খতরনাক। আর এই চার্কের যে রিং ইভেন্টটা আসবে বলে বলেছিলাম, লাক রয়্যালে যাই। এই দেখে না, একটুখানি চেঞ্জ হয়েছে কিন্তু বান্ডিলটা কিন্তু একই আছে। তারপর দেখিয়ে দিই, এই ফামাস গানের স্কিনটাও কিন্তু আর কাটানাটা একটুখানি চেঞ্জ হয়েছে কিন্তু খানিকটা একই আছে। আর আমি যে বলেছিলাম ওই কার্ডটা আর ইমোটটা আসবে, ইমোটটা কিন্তু আলাদা হবে। এই 4-5 তারিখ করে এলো। আমি কিন্তু সেই আগের ভিডিওতে বলে দিয়েছিলাম 4-5-6 তারিখেও আসতে পারে। আজকে 6 তারিখ, আজকে এসছে। এবার দেখিয়ে দিই তোমাদের সেই রিং ইভেন্টটা, এই যে এটা, এই যে ইমোটটা। আর যে কার্ডের স্কিনটা দিচ্ছিল না, এই যে কার্ডের স্কিনটা দেখে নাও। যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু সবকটাই এসছে, কিন্তু একটু আলাদা হবে। আর 4-5-6 তারিখ বলেছিলাম, 6 তারিখকেই এসছে। ডেটটা পুরো কনফার্ম ঠিকঠাক বলেছি। কি হয়, রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। তো আমরা একটা খেলে নেবো বিয়ার র্যাঙ্ক। আর তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আমি যে আগের ভিডিওতে বলেছিলাম ওই ভেন্ডিং মেশিনটা মানে বাই মেশিনটা কিন্তু চলে যাবে ওই 52 আপডেটের পর, চলেও যেতে পারে। তো হ্যাঁ গাইস, এটা কনফার্ম আছি, চলে যাবে। কিন্তু খুশির খবরটা কি সেটা ভাবছো তো? খুশির খবর হলো সব ম্যাপ থেকে কিন্তু ভেন্ডিং মেশিনটা যাচ্ছে না। কিছু কিছু ম্যাপে থাকবে, কিছু কিছু ম্যাপ থেকে চলে যাবে। তো ওবি 52 আপডেটের পর আমি যখনই গেম ওপেন করব তখনই আমি তোমাদের ভিডিওটা দেখাবো। তখনই তোমরা দেখতে পেয়ে যাবে যে সব ম্যাপে থাকছে কি থাকছে না। কালাহারি ম্যাপেও যেতে পারে, বারমুনা ম্যাপ থেকেও চলে যেতে পারে। এবার স্টার্ট হলো 5 4 3 2 1। আর এই ভিডিওর শেষে আমি আরও কিছু আপডেট দিয়ে দেবো, যেগুলো ওবি 52 আপডেটের পর আসবে আমাদের গেমে। আমি পড়লাম নেবে এইখানে, কাছাকাছি গাইছে নেমে আছে। তাড়াতাড়ি বন্দুক নিয়ে নি হাতে। ওই দেখো ভেন্ডিং মেশিন, এটা কিন্তু সব জায়গায় থাকবে না, কিছু কিছু ম্যাপেই থাকবে। আমি আগেই বলে দিয়েছি, সেটা ওবি 52 আপডেটের পর, এখন না কিন্তু, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আরে কিল কর। আরে ইয়ার, ওদিক দিয়ে যাই, একটু চালাকি করে যাই। অতি চালাকি করতে গেলাম। এখন যে আমি রিভিউটা নিলাম না, ওটা কিন্তু যখন ওবি 52 আপডেটের পর আমি যখন 16তে বিয়ার র্যাঙ্ক খেলবো, তখন আমি যদি রিভাইভাল পয়েন্টে একাই দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু ওই রিভিউটা আমি আরও একবার চান্স পেয়ে যাব। মানে এখন যে রিভিউ নিচ্ছি, আমি এখন ল্যান্ড করছি, আর তো আমি রিভিউ নিতে পারবো না মরে গেলে। কিন্তু যদি রিভাইভাল পয়েন্টে যদি আমি দাঁড়িয়ে থাকি আর যদি কমপ্লিট করতে পারি, তাহলে আর একবার আমি নিতে পারবো। কিন্তু 7 মিনিট যদি হয়ে যায় তাহলে কিন্তু আর নিতে পারবো না, টাইমটা চলে যাবে আর রিভিউ নিতে পারবো না। 7 মিনিট হয়ে যাওয়ার পর যদি আমরা মরি, তার আগে যদি আমরা মরি তাহলে আরেকবার রিভিউ নিতে পারবো। এটা আমি জানিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য। আমি খেলে নেবো আরেকটা ম্যাচ। দেখো এটা কিন্তু 48 জন আছে, আমি 0 কিল করেছি। আগেরটাতে আমি কিল মনে করেছিলাম, আগেরটায় মনে আমি কিল করিনি। কিন্তু 48টা প্লেয়ার আছে, নতুন ম্যাচ যেটা, কিন্তু ম্যাপ একই আছে। আমি এখানে তাড়াতাড়ি করে নেমেই গান পেয়ে গেলাম। উইন্টারল্যান্ড স্পেশাল কিছু কিছু গানেতে কিন্তু এরকম স্পেশাল করে দিয়েছে। তো যেগুলোতে 2 বা 3 বার গুলি করার পর ওগুলো থেকে স্নো বল এনিমিকে ড্যামেজ দিচ্ছে। আর সেই গানগুলো দেখো আমার গান পয়েন্টারের নিচে 1 2 3 4 5 5টা দাগ আছে, যেগুলো কমপ্লিট করতে পারলে মানে গুলি করার পর ওগুলো কমপ্লিট হবে। আর রেট অফ ফায়ার গানে যেমনই বেড়ে যাবে, আর তখনই স্নো বলগুলো এনিমিকে ড্যামেজ দেবে। স্কেটবোর্ডে করে তাড়াতাড়ি চলে যাই।
এটাকে তো মারতে হবে ভাই। তো নুবড়া আছে জোসেফ লাগিয়ে এসছে। জোসেফের বাচ্চা আরে মেডিকেল লাগিয়ে আর আজ তো মরবো। ঘরে কিল করে দিছি। হ্যাঁ তার থেকে এর থেকে আর্সেনাল কি পেয়ে গেলাম। বাহ মেডিকেল লেতে লেলো। আমি কিন্তু এই ইগনিস ক্যারেক্টারটাকে ইউজ করেছি কারণ এর জামাটাকেও ইউজ করেছি কারণ দেখো এর তোমরা দেখে নাও এর জামাটা কিন্তু হাতের ওখানটা ফিস্টের স্কিনের মতো লাগে, তার ফলে ভালো দেখতে লাগে। ভায়োলেট কালারের ফিস্টের স্কিন, ওই কারণে আমি জামাটা লাগিয়ে রেখেছি। আর জামাটা হেবি ইউনিক। পুরে ঠিক টাইমে গ্লোয়ালটা মেরেছি। আরে আর মাত্র 12-13 HP আমার বেঁচে ছিল। গ্লোয়াল দিয়ে দিয়েছে। আরে ওখানে হেঁটে আমি মারতে পারতাম না, হেড শট ওই ফাঁকটা দিয়ে, গ্লোয়ালের ফাঁক দিয়ে। यार ये क्या हुआ? বেরিয়ে যাই আবার এখান থেকে। আমি বেরোতে পারছি না, আটকে গেছি। রোগাটাও আটকে গেছি। ইউএমপি দিয়ে গ্লোয়ালটা ভেঙে দিলাম। তাড়াতাড়ি এইচপিটাকে বাড়িয়ে নিই। এইচপিপি ওরে কোনো সিল্ড। আবার একটা মেডিকেল লিয়ে লিতা হু। কোথায় গেল দেখতেই তো পাচ্ছি না ওকে। এখানে কার লুট বক্স পড়ে আছে। পারাং এর স্কিন পেয়ে গেলাম। বাহ আবার বলছি সরি স্কিন পেয়ে গেলাম না, পারাং পেয়ে গেলাম। পারাং গাইস এই ভিডিওটা যারা 5টা লাইক কমপ্লিট করতে পারবে তাহলে কিন্তু আমি পরের ভিডিওটায় বলে দেবো, তাদের কমেন্টগুলো আমি রিড করব। যারা 5টা লাইক করবে তাদের 5টা লাইক করতে হবে আর 5টা কমেন্ট করতে হবে। আর যারা এই কমেন্টগুলো করবে তাদের আমি কমেন্ট রিড করব। 5টার বেশি হতে হবে কমেন্ট, বা 5টা হতে হবে কমেন্ট, তবে কিন্তু আমি রিড করব কমেন্ট। তো রিড করবো না পরের ভিডিওতে। আর আগের ভিডিও আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের নামের প্রথম অক্ষর কি, সেটা তোমরা অনেকেই বলোনি। তো গাইস সেটা বলে দাও। এই ভিডিওতে আমি বলে দিলাম কি করতে হবে। ভিডিওটাকে 5টা লাইক কমপ্লিট করতে হবে আর 5টা কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আমি কমেন্টগুলো পরে ভিডিওতে বলে দেবো, মানে রিড করবো আর কি। তো গাইস দেখো অভিজ্ঞ আপডেটের পর যেটা এখন ক্লিয়ার আছে কাস্টম এইচডিটা, এটা কিন্তু ম্যাক্সিমের হয়ে যাবে ছবি দেওয়া। আর তোমরা ওখানে সার্চ বাটনে যদি তোমরা কারো রিওয়াইডি দিয়ে দাও, সেটা পেস্ট করেও দিতে পারো, এমনি লিখেও দিতে পারো। যদি দিয়ে দাও তাহলে তোমরা তার কাস্টম এইচইউডি কপি করে দিতে পারবে, মানে তার কাস্টম এইচইউডি যেমন আছে সেরকম তোমারও হয়ে যাবে, তুমি তারটা করতে পারবে। আমি আরেকবার রিভিউ নিয়ে নিলাম। আর 28 জন আছে, আমার একটা কিল দেখাচ্ছে। তো ওভিডিওর আপডেটটা কিন্তু সত্যি কি খুব ভালো আসবে? আমার তো গাইস মনে হচ্ছে খুব ভালোই আসবে, কারণ গোজো সাতুরোর বান্ডিল আসবে। আমার ফেভারিট অ্যানিমি গোজো সাতুরো। গাইস নেমেই গাইস এত ভালো লুট বক্স পেয়ে গেলাম, আর কিছু চাই না। ব্যাগ লেভেল 3 দেখি ওখানে কি পড়ে আছে, আর কিছু নিয়ে নিই। ভিডিওটা গাইস আবার শেষ হয়ে এসছে। ভিডিওটা প্রায় 9 মিনিটের ওপর হয়ে গেল। ভিডিওটা 10 মিনিট এরই আছে। আমি এক্ষুনি ভিডিওটা আপডেটগুলো দেখিয়ে দেবো, আরও কিছু আপডেট দিয়ে ভিডিওটাকে শেষ করবো। তো তার আগে এনিমিগুলোকে খোঁজা যাক। গাইস এটা মরে গেলাম, আমি বুয়া করতে পারিনি ম্যাচটা। তো গাইস এবার তোমাদের আপডেটগুলো আমি দেখিয়ে দেবো। তার আগে এগুলো ক্লেম করে নিই আমি।
এটাও ক্লেম করিনি। আর গোল্ড রয়্যালে যদি কিছু দেয়, এই তো গোল্ড ড্রপ থেকে 800 টাকা পেয়ে গেছি। এবার দেখিয়ে দিই। ওই ভিডিওটা আপডেট পর বান্ডিলগুলো কিন্তু এভাবেই আসবে, আর পিকটা চেঞ্জ হয়ে কিন্তু এরকম হয়ে যাবে। বারমুডা ম্যাপে নতুন একটা বাড়ি আসবে যেটা সেলুনের মতো দেখতে হয়েছে। তো আজকে এইটুকুনি আপডেট ছিল গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।